বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। সামনে পরীক্ষা, আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এবং এখানে উল্লেখ ডিএসসি এই কোর্স কোডটাকে নির্দেশ করে। আর এই ডিএসসি বা এই কোর্স কোডের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এবং আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। পরীক্ষার সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী কমন থেকে কমনতর তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছি কোর্সের টাইটেল ডিএসসি, যার টাইটেলটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক পলিসি কনসেপ্টস অ্যান্ড থিওরিস। এই পেপারের ওপর ভিত্তি করে কোন কোন 10 নম্বরের প্রশ্নাবলী এবং কোন কোন 5 নম্বরের প্রশ্নাবলী তোমরা খুব প্র্যাকটিস করবে পরীক্ষার সামনে, বা অবশ্যই তোমরা এইগুলো প্রশ্ন দেখে যাবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে চলেছো। তো প্রথমেই শুরু করছি আমাদের 5 নম্বরের প্রশ্নাবলী। এখানে দেখো এই লাইনটি একদম উল্লেখ করা রয়েছে ইম্পর্টেন্ট 5 মার্ক কোশ্চেন, যে সমস্ত প্রশ্নাবলী 100% কমনযোগ্য, অর্থাৎ শেষ মুহূর্তে এসে খুবই কমনযোগ্য, সেই সমস্ত প্রশ্নাবলীকেই তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। অবশ্যই প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে প্রথম প্রশ্ন, জনপ্রশাসন শাস্ত্রটির পরিধির উপর একটি টিকা লেখো, জননীতি নির্ধারণ এবং এর বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর 4 নম্বর প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে দেখে নাও। আমি জাস্ট স্ক্রল ডাউন করছি, প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও। 9 10 হয়ে গেল। 11 নম্বরে আমরা দেখতে পাচ্ছি নয়া জনব্যবস্থাপনা তথ্য বলতে কী বোঝো। 12 নম্বর হচ্ছে উন্নয়ন প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই 12টা প্রশ্ন প্র্যাকটিস করো 5 নম্বরের জন্য, ব্যাস। পরীক্ষায় যে কয়টা প্রশ্ন করতে হবে প্রত্যেকটাই তোমরা কমন পাবে এখান থেকেই। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ 10 নম্বর প্রশ্নাবলী লিস্ট। এখান থেকেই সেই গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নাবলী তোমরা জানতে পারবে। শুধুমাত্র হাতে গোনা 4খানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, এখান থেকেই তোমরা কমন পাবে। মনে হচ্ছে আমি যেন পরীক্ষার সেই প্রশ্নগুলি তুলে ধরছি যেগুলো পরীক্ষায় এসে বসে রয়েছে, তেমনটাই ধরতে পারো। প্রথম প্রশ্ন, একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে জনপ্রশাসনের বিকাশের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। উন্নয়ন প্রশাসনের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জনপ্রশাসনের প্রকৃতি এবং পরিধি আলাদাভাবে দেখে রাখবে। জননীতির প্রকৃতি ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। এই 4টা প্রশ্ন 10 নম্বরের জন্য শেষ মুহূর্তে এসে কমন থেকে কমনতর। এই 4টা প্রশ্ন কেউ মিস করবে না, 4টাই প্র্যাকটিস করে এখান থেকে পরীক্ষা হুবহু কমন পাবে। তো ভিডিওটি শেষে মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে। দেখো, কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্স, যেখানে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে অবশ্যই ওই ভিডিওগুলি দেখে নাও। যেমন 2 নম্বরের প্রশ্নাবলীর সাথে আমরা আলোচনা করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।